চলো আজকে আমরা আমাদের নেক্সট কারেন্ট ইলেকট্রিসিটির নেক্সট ক্লাসে এসে গেছি। আজকে আমরা শিখবো পোটেনশিয়াল মেথড। দেখ পোটেনশিয়াল মেথড মানে কি বলতো, একটা নতুন টাইপের সার্কিট শিখবো, তার আগে তার থিওরিটা আমরা শিখে নেবো। ঠিক আছে, ভালোভাবে দেখ। ঠিক আছে, মনে কর রেজিস্ট্যান্স আর 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 মনে কর একটা তার এখান থেকে এখানে দেওয়া আছে, আর একটা তার এখান থেকে এখানে দেওয়া আছে। তোকে বার করতে বলেছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, তুই বলবি এটা কি করে করব। দেখ ভালোভাবে শিখ, এটা এখান থেকে কোশ্চেন আসেই আসে। ঠিক আছে, ভালোভাবে শিখে নে, তারপর দেখবি অনেক টাইপের এখান থেকে কোশ্চেন হয় অ্যাডভান্স এবং লেভেলে। তো ফার্স্ট আগে বেসিকটা শিখ। দেখ এর সলিউশনটা খুব ইজি। দেখ ফার্স্টে তুই দেখবি এখানে ভি ধরবি আর এর শেষ প্রান্তে জিরো ধরবি। বুঝতে পারলি? এখানে ভি ধরবি, এর শেষ প্রান্তে জিরো ধরবি। এবার দেখ এখানে কোথাও রেজিস্ট্যান্স মেন কি কাজ করে বলতো? রেজিস্ট্যান্স মেন বাধা দেয়, তাই না? দেখ এখানে কোথাও রেজিস্ট্যান্স আছে, কোথাও রেজিস্ট্যান্স আছে, তুই বলবি না আছে। ডাইরেক্ট একটা তার এখান থেকে এখানে কানেক্ট আছে, তার মানে এই পার্টটা ভি মানে এখানে ভি। দেখ কোনো বাধা নেই, বাধা নেই, বাধা নেই মানে এখানেও ভি, এখানে জিরো মানে নো ডাউট এখানে জিরো। কোনো বাধা নেই, বাধা নেই, বাধা নেই, বাধা নেই, বাধা নেই, বাধা নেই মানে এখানেও জিরো। দিয়ে কি করবি? কিচ্ছু করবি না। হ্যাঁ, এটা একটু এ নাম দিয়ে দে, এটা বি নাম দিয়ে দে, তোকে বল ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এ বির মধ্যে। দেখ ঠিক আছে, তাহলে কি করবি? এখানে চুপচাপ ভি লিখবি, এখানে কি লিখবি রে? জিরো লিখবি। দেখ এবার এই যে রেজিস্ট্যান্সটা যাও এইটা দেখ ভি, আর এই যে রেজিস্ট্যান্সটা ভি আর জিরোর মাঝে আছে, তুই বলবি হ্যাঁ স্যার ভি আর জিরোর মাঝে আছে। তাহলে এটা ভি আর জিরোর মাঝে আছে। এই যে রেজিস্ট্যান্সটা জিরো আর ভি এর মাঝে আছে, তুই বলবি হ্যাঁ স্যার জিরো আর ভি এর মাঝে আছে। তাহলে করে নে না, তো চাপের কি আছে? এই রেজিস্ট্যান্সটা জিরো আর ভি এর মাঝে আছে, তুই বলবি হ্যাঁ স্যার ভি জিরোর মাঝেই তো আছে। বাস, তাহলে এটা আর এটা আর এটা আর এটা আর। এবার তুই কি করবি? সেই 1/r সমান 1/r মান চাল, ওসব দিন পুরনো। যদি রেজিস্ট্যান্স সেম থাকে, যদি আমি বলেছিলাম আগের ভিডিও যারা দেখেছিস তারা জানিস শর্টকাট, যদি রেজিস্ট্যান্স সেম থাকে, যদি প্যারালাল থাকে, তাহলে যতগুলো থাকবে কটা আছে আর টোটাল মানে রেজিস্ট্যান্স গুলো যদি সেম হয়, তাহলে রেজিস্ট্যান্স কি আছে? সবগুলোর সেম আছে, আর আছে কটা আছে? টোটাল 3টা, r/3 অ্যানসার হয়ে গেল। যদি এখানে 4টা থাকতো r/4 হতো। মনে করে এখানে সবগুলো 2 2 2 2 4টা আছে, তাহলে 2/4 তোর অ্যানসার হতো। বল বুঝতে পারলি? এটাই হচ্ছে পোটেনশিয়াল মেথডের ফার্স্ট টপিক। চল করে নে। हमें तुमसे प्यार कितना वो हम नहीं जानते। चल नेक्स्ट 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 এটা করে না। तुमसे प्यार कितना वो तुम नहीं जानते, ये क्या चीज है सर? ভাই কোন তারটা টাচ করছে না ভীষণ আগে। কি দিবি কি দিবি কি দিবি কি দিবি? তোর যা পছন্দ তুই তাই দিবি। আমি আমার পছন্দ বোঝানোর জন্য করছি, আমি ভাই আরই দিচ্ছি। তোদের যা পছন্দ হবে তোরা দিয়ে দিবি না, কোনো চাপ নেই। সেম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে আর কি। করো, শুরু করে দাও, শুরু করে দাও। হ্যাঁ, এ বিটা দেওয়া হয়নি, এটা এ মনে কর, এটা বি। চল সেম কোশ্চেন, ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। চল কর। हमें तुमसे प्यार कितना वो हम नहीं जानते।
আছে আশা করি। চল তাহলে করে দিই, মিলিয়ে নে অ্যানসারটা। দেখ এটা ভি ধর, কি ধরবি রে ভি, এটাকে কি ধরবি 0। তুই বলিস স্যার ভি এখান থেকে কেন গেল না রে ভাই, মাঝে রোধ আছে, রেজিস্ট্যান্স আছে রে। তো রেজিস্ট্যান্স থাকলে 0 কি ভি কি করে ওদিকে যাবে, যেতে পারবে না। রেজিস্ট্যান্স থাকা মানে সে আর যেতে পারবে না, কিন্তু এখানে কোনো রেজিস্ট্যান্স আছে, তুই বলবি না তার মানে এটা ভি। এখানে কোনো রেজিস্ট্যান্স আছে, তুই বলবি না তাহলে এটা 0। এ ভাই বলছে ভাই यहाँ से हम नहीं जा पाएंगे क्योंकि यहाँ पे क्या है রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স আছে মানে ভি আর এখানে যেতে পারবে না, তাহলে কি করবি, কোনো ব্যাপার নয়, হয়ে গেছে কোশ্চেন শেষ। দেখ এই দুটো রেজিস্ট্যান্স ভি আর 0 এর মাঝে আছে রে, তুই বলবি হ্যাঁ আছে। এই দুটো রেজিস্ট্যান্স ভি আর 0 এর মাঝে আছে, তুই বলবি হ্যাঁ স্যার ভি আর 0 এর মাঝে আছে। এই দুটো রেজিস্ট্যান্স ভি আর 0 এর মাঝে, তুই বলবি আছে স্যার। এই দুটো রেজিস্ট্যান্স ভি 0 এর মাঝে আছে রে, এইটা কিছু নয়, এটাকে ছাড়, এটা ভি আর 0 এর মাঝে আছে রে, তুই বলবি আছে। তাহলে কিচ্ছু না করে চুপচাপ ভি লিখ। দাঁড়া এখানে দেখা যাচ্ছে তো, ক্যামেরাটা দেখতে দেখ, একদম পারফেক্ট। তাহলে কি করবে, তাহলে এখানে ভি লিখ, চুপচাপ ভি লিখ, এখানে 0 লিখ। এই যে দুজন বাবু আছে, এই দুজন ভি আর 0 এর মাঝে চুপচাপ করে নেয়, তুই বলবি হয়ে গেছে স্যার। তারপরে নেক্সট এই দুজন ভি আর 0 এর মাঝে আছে, তাহলে কর। তারপরে দুজন ভি 0 এর মাঝে আছে, আছে। আর এই 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 জন ভি 0 এর মাঝে আছে। हमें तुमसे प्यार कितना वो हम नहीं जानते। চলো রে, দেখ আর 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 কিসে আছে রে, সিরিজে। আর 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 নয়, আর আর কিসে আছে, সিরিজে আছে। সিরিজে আছে মানে কি হয় রে, সিরিজে আছে মানে এটা হয়ে গেল তোর 2r। এটা কিসে আছে রে, সিরিজে আছে মানে কি হয়ে যাবে রে 2r। এ কিসে আছে রে, সিরিজে আছে মানে কি হয়ে যাবে রে 2r। তার পাশের জন্য কি হয়ে যাবে রে 2r। বোঝা গেল। এবার কি বলেছিলাম, এই করবি নাকি 1/r 2r হট কটা আছে, 1 2 3 4, সরি 1 2 3 4টা, চারটা কত সেম আছে তো, রেজিস্টার 2r 2r 2r, তাহলে 2r বাই 4 কর, তাহলে তোর অ্যানসার হচ্ছে r/2। কোশ্চেন শেষ। আর যদি তুই এই মেথডে না করতে, এই কোশ্চেনটার সলিউশন কতটা টাফ হতো বুঝতে পারতি। হ্যাঁ আরেকটা মেথড আছে অবশ্যই হতো, বাট এটা বেস্ট মেথড, ঠিক আছে না, কর। चल नेक्स्ट। तुम्हें क्या पता, चलो भाई कुछ और देख लेते हैं। पूरा स्पेयर है ना, पूरा ओरिजिनल आते हैं। हम नहीं जानते, तुम्हें क्या पता। চলো ভাই হয়ে গেছে। দেখ এবার এখানে কিন্তু কোনো টাচ নেই রে ভাই, এখানে কোনো টাচ নেই, কোশ্চেনটা এই জন্য এতটা ইম্পর্টেন্ট। দেখ টাচ নেই তো, তুই বলবি ঠিক আছে ভাই কোই বাত নেই, এখানে ভি এখানে 0। দেখ 0 কোনো বাধা নেই, বাধা নেই, বাধা নেই, বাধা নেই, বাধা নেই, 0 কোনো রেজিস্ট্যান্স নেই, রেজিস্ট্যান্স নেই, রেজিস্ট্যান্স নেই, 0 কোনো নেই 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 নেই, 0 এই তো 0ই আছে। তাহলে তুই বলবি এই ভি তো কোনো দিকে যেতে পারবে না, মাঝে কাটা আগে রেজিস্ট্যান্স, ভাই কোনো দিকে যেতে পারবে না।
তাহলে এখানে আমাকে কি করতে হবে বলতো, এখানে আমাকে 3 নম্বর পয়েন্টকে লঞ্চ করতে হবে যার নাম x। আমার কাজ কি, দুটো রেজিস্ট্যান্সের এই প্রান্তে একটা জনের একটা নাম দেওয়ার, একটা নামের মধ্যে রাখা, ওই প্রান্তটার একটা নামের মধ্যে রাখা। তাহলে তার জন্য আমি এটাকে x দিয়ে দিলাম। দেখ ax0 এর মাঝে ax0 এর মাঝে ax0 এর মাঝে এটা x আর b এর মাঝে। তাহলে এবার তুই কর না, এবার তুই কর না রে ভাইয়া, क्या करेंगे हम हमें तुमसे। দেখ তাহলে এই যে রেজিস্ট্যান্সটা আছে x আর y এর মাঝে আছে বা 0 চাই, তুই বলবি হ্যাঁ আছে। এটা x আর 0 এর মাঝে আছে, তুই বলবি হ্যাঁ আছে, কর না নিচে। এটা x আর 0 এর মাঝে আছে, তুই বলবি হ্যাঁ স্যার আছে তো। এটা কার মাঝে আছে, x আর v এর মাঝে, তো টান না। কে রে, আর 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 আর। তাহলে এই তিনটা কিসে আছে, তুই বলবি স্যার এই তিনটে প্যারালাল আছে। তাহলে কত হবে, তিনটে আছে সেম রেজিস্ট্যান্স r/3, তার সাথে আর কিসে, তুই বলে স্যার সিরিজে আছে প্লাস r। তোর आंसर কত চলে আসবে রে, কোনো স্টেপ জাম নেই বাবু, हम पता है लेकिन हम स्टेप जाम नहीं करेंगे। चल देख ले। हो गया ना भैया, तो एक होमवर्क कर लो। हमें तुमको भाई গান পান ভুলে গেছি তো, নিজের মতো রিলিজ হয়ে গিয়েছে ভাই, ঠিক আছে কোনো চাপ নেই, কিছু আর সব চলবে। ফিজিক্স করতে হলে ভাই গান চলে আসে, নালে ফিজিক্স কি বলতো, तेरे बिना जीना नहीं, ये कैसा ड्रॉप हो गया भैया, ऐसे तो नहीं होगा मेरा मार्केट। इसको करना पड़ेगा। तुम्हें क्या पता मेरे दिल में क्या है। चलो भाई ऐसा ही कुछ था। हाँ भाई ऐसा ही कुछ था। रेजिस्टेंस आर 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 आर, ऑप्शन ले ले आर, ऑप्शन बी क्या ले 2r, ऑप्शन सी क्या लेगा, क्या लेगा, क्या आंसर होगा इसका, क्या आंसर भी तो देना पड़ेगा। क्या होगा क्या होगा क्या होगा क्या होगा, r/2, ऑप्शन डी 4r। এই চারটার মধ্যে কোন একটা आंसर হয়ে যাবে, ঠিক আছে রে। চল এটা হোমওয়ার্ক করে কমেন্ট করে দিবি রে। আর যদি পার্সোনাল পড়াবি তাও কোনো অসুবিধা নেই, 9635338487 व्हाट्सएप कर लेना, मैं चेक करके आपको बताऊंगा आपका प्रोसेस ठीक है क्या नहीं। ये होमवर्क कर मेरे साथ क्या ঠিক আছে, চল আজকে এটাই থাক। এরপরে কি করব বলতো, এরপরে তোর হচ্ছে ভবিষ্যৎ বিষয় ভেবেছিলাম না, তোর একটা পার্ট বাকি থেকে গেছিল, ইনফাইনাইট নেটওয়ার্কটা না তোদের বাকি আছে, ওই ইনফাইনাইট নেটওয়ার্কটার জন্য আলাদা একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। চল মোটামুটি যতগুলো প্রসেস শিখে গেছিস এনাফ, ঠিক আছে। বেসিকের উপর এগুলো সব অ্যাডভান্স কোশ্চেন ভাই। হ্যাঁ এরপর তোদেরকে আরেকটা মেথড শেখাবো, তোর ইনফাইনাইট নেটওয়ার্কের পরে হুইস্টন ব্রিজ শেখানোর পর সেখান থেকে আরো ইন্টারেস্টিং সার্কিট দেখবি এবং কত ইজিলি সেগুলো সলিউশন সেগুলো শিখে নেবে, ঠিক আছে। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট হবে যেটা এই ক্লাসের কারেন্ট ইলেকট্রিসিটি, সেটা হচ্ছে কেসিএল কেভিএল। এত বড় কথা বলে গেলাম, কেসিএল কেভিএল এর থেকে বেস্ট প্রসেস তুই পুরো ইউটিউব খুঁজলেও পাবি না, এত বড় কথা আমি বলে গেলাম। তো একটু ওয়েট করে এই কেসিএল কেভিএল এর ভিডিওটার জন্য একটু ওয়েট করে এবং খুব ভালোভাবে দেখিস ওটা। চল ঠিক আছে, আজকের ক্লাস অতটুকুই থাক। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিবি, আর যদি খারাপ লাগে তো যদি সাবস্ক্রাইব করিস তাহলে চুপ করে গিয়ে আনসাবস্ক্রাইব করে দিবি। থ্যাংক ইউ সো মাচ।